ব্যবসা করবেন যারা, উদ্যোক্তা হবেন, দেশের যা পরিস্থিতি, এই ভিডিওটা তাদের জন্য যারা বলে বিয়ে করেন, বাচ্চা বানান, আল্লাহ খাওয়াবে, সমস্যা নেই। আজকের এখনও ওয়াইফাই আছে, আমি ফেসবুক চালাতে পারছি, কিন্তু বাতি জ্বলে নাই। যে দেখেন বাতি সব বন্ধ, ঠিক আছে। ওয়াইফাই আছে। গত 4-5 দিন আগে এক উদ্যোক্তার বাসায় গেলাম, মানে উদ্যোক্তা কি, মানে আমাদের কাস্টমার, অনেকগুলো কাপড় নিচ্ছে। সেদিন বলছিলাম একটা ভিডিওতে, সে 5-6টা 3 পিস নিচ্ছে। তো বলছে টাকা দেবে। এটা সংগ্রামী আপুর থেকে কাপড় আনছিলাম, আর এক কাপড় পাবনা না কোথা থেকে দিয়ে গেছিলো। ওই যে আপুর একটা ড্রেস এখানে আছে, এই যে এটা আর একটা। তো এই সব টাকাগুলো সব বলছে আমি একসাথে দেবো, মেয়ে বেতন পাবে 25 তারিখ। পুজো বলতে গেলে যখনই জিজ্ঞেস করি, হ্যাঁ মা, এত আদর করে আমার সাথে কথা বলে, মা শোনা রাগ করো না, আমি এখন দিয়ে যাব, একবারে দিয়ে যাব বলতে 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 এখনও খবর নাই। সেদিন অনেক কষ্ট করে বাসায় গিয়ে বললাম যে আপা খালা 500 টাকা দেন, এখন আমার লাগবে জরুরি বইলে, তারপর 500 টাকা হাতে দিয়ে নিয়েছি। সে গতকাল নাকি বাসা ছেড়ে পালিয়ে গেছে, ওখানকার ভাড়াটিয়া জানালো যে সে পালাইছে, ভাইগে গেছে, সোজা ওদের কথা ভাইগে গেছে। বাসা ভাড়া মনে আটকায় রয়েছে, দিতে পারে না। তাহলে দেখেন এইসব মহিলাদের কী করতে ইচ্ছা করে, যারা অন্যের টাকা এভাবে মেরে খায়, যাদের কোনো ক্ষমতা নাই। সেই মহিলা যে বয়স, তাতে সে বললাম যে কাজ শিখবে না, সারাদিন হাঁটে। মেয়ে একটা গার্মেন্টসে ভর্তি করছে, মেয়ের ভরসায় বসে রয়েছে, মেয়ে বেতন পাবে, সেই মেয়ে খাওয়াবে। মানে অলস কাকে বলে। কি সুন্দর করে আমার পাশে ভাড়াটিয়া একজন আছে দোতলায়, ওনাকে সাক্ষী রেখে ওনার সামনে বললাম, আমি তো নতুন ভাড়া দে, মানে আমি তো তখন আসছি ডিসেম্বরে, তো নতুন। তখন বলছে আমি বাকি দেই না, বাকি নতুন আসছি আমরা। না মা দাও দাও, আমার ড্রেসটা পছন্দ হয়েছে, পরে আসলে হয়তো পাবো না, কেউ নিয়ে যাবে, আমাকে দাও, আমি দিয়ে দেবো, তুমি আমার মায়ের মতো লক্ষ্মী শোনা মা। আমি ওনার খাতায় ভালো আন্টি লিখে রাখছি নাম। তো উনি সেই টাকাগুলো নিয়ে পালিয়েছে। বলেন এখন এই যে 4-5 জনের কাপড় আমি বিক্রি করলাম, এখন সেই টাকা তো আমাকে তাদের দিতে হবে, তাই না? আমি তো তাদের বলতে পারবো না যে আপনার টাকাটা দেয় নাই, উনি ভাড়াটিয়া পালিয়ে গেছে। যে মহিলা সে বিক্রি করছিলাম তিনি পালিয়ে গেছে, আমার তো তাকে টাকাটা দিতে হবে। বেশি হলে 5-7 হাজার টাকার মতো হবে সব মিলিয়ে। তো সেটা বেশি ব্যাপার না, এটা দেওয়াটা কোনো বেশি ব্যাপার না। কিন্তু মানুষ যে কতটা খারাপ, এই একজন মহিলার জন্য এখন আমি কি কাউকে বিশ্বাস করব বাকি দেওয়ার জন্য? তো আমাদের সমাজটা এখন এই খারাপে ভরে গেছে। তো সবাই সাবধান থাকবেন। এখন আর কাউকে বাকি দেওয়া যাবে না, এরকম বলেই ব্যবসা করবেন। কাউকে বাকি দেবেন না, টাকা ধার দেবেন না। যাকেই যা দিয়েছি, ভালোবেসে কাউকে মেশিন দিয়েছি, আপা টাকাটা সপ্তাহে সপ্তাহে দিয়ে দিন, আচ্ছা ঠিক আছে, আর খবর নাই, সে চলছে, খাচ্ছে, ভালো আছে, দেয় না। এরকম করে সবাই একই অবস্থা। অনেকে আসছে কাজ শিখতে, আপু সপ্তাহ সপ্তাহ করে দিয়ে যাব, আর খবর নাই, প্রথম কিছু দিয়ে আর কোনো খবর নাই। তার মানে কোন কাজ করবেন, নারীরা কোন কাজটা করবে যেখানে কাজ শেষে, মাস শেষে বা যখন বলবো তখন ঠিক আছে টাকাটা হাতে দিয়ে যাবে, এমন কিন্তু কিছু নাই। তো ডিপ্রেশনে ভোগা যাবে না। সবাইকে বলতে হবে যে কাজ করলে যুদ্ধ করতে হবে। কেউ সমাজে ভালো না, আবার কেউ খারাপ না, সবার মধ্যে ভালো আছে, খারাপ আছে। হয়তো সেই মহিলা এমন করছে, কোনো ওই যে বললাম অভাবে স্বভাব নষ্ট, আজকে সে ভেগে যেতে বাধ্য হয়েছে, কেন? এটার জন্য। তো টাকার জন্য তো মানুষ মরে না, তাই না? মানুষ বরদোয়া দেয়। তো আমি কি তার জন্য দোয়া করব? কখনোই না। আমাকে হয়তো অন্য কোনো মাধ্যমে আল্লাহ টাকাটা মিলাই দেবে, তার চেয়ে বেশি দিতে পারে, কিন্তু ওনাকে কিন্তু ঠিকই শাস্তি পেতে হবে। কারণ আমি দাবি না ছাড়লে, আল্লাহ বলছে তুমি নামাজ পড়তে পড়তে মরে যাও, কিন্তু যতক্ষণে বান্দা দাবি না ছাড়ছে আমি কিন্তু ক্ষমা করব না। তো আমার কষ্টের ফল আমি পাবো, সে তার পাপের ফল কিন্তু সে পেয়ে যাবে, দুজনেই পাবে। সে পাবে তার পাপের ফল, আমি পাবো আমার কষ্টের ফল। তো শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন। মন খুব খারাপ, কারেন্ট নাই সকাল থেকে, এই ওয়াইফাই চলছে কিন্তু কারেন্ট নাই। মিটারে টাকা ভরে আসলাম, টাকা ছিল কয়েকদিন আগে 1000 টাকা বললাম, এখন আবার এই যে কয়েকদিন মানে কি 2 সপ্তাহ হবে না, 1000 টাকা বললাম। আমার দুটো বাতি চলে, একটা ফ্যান চলে, তাতেই শেষ। এখন আবার আজকে টাকা ভরে আসলাম, এখন পর্যন্ত মিটার খবর নেই। হটলাইনে কথা বললাম, এই কথা সেই কথা, অমুকে অপেক্ষা করতে করতে মানে কী যে অবস্থা দেশের, আমি সত্যি কথা এখানে বাঁচতে ইচ্ছা করে না, 1 সেকেন্ডের জন্য বাঁচতে ইচ্ছা করে না। কারণ এখানে কোনো শান্তি নেই, পৃথিবীটা কোনো শান্তিরই জায়গা না। অবাক লাগে যারা মানুষের স্বপ্ন দেখে বিয়ে করে বাচ্চা বানায়, সংসার করবো, এক বাচ্চা আছে আর একটা হইলে হয়, মানে রাগ ওঠে দেখলে, খুব রাগ ওঠে। কী আছে পৃথিবীতে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই।